রাজধানীর উত্তরায় ইলেকট্রনিক্স মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান, কিন্তু সেই দোকানের ব্যাংক হিসেবেই মাত্র 4 দিনে লেনদেন হয়েছে 1.5 কোটি টাকা। বিদেশে কার্ডে শত শত লেনদেন, জাল বিক্রয় রসিদ আর এক চীনা ব্যবসায়ীর রহস্যময় সম্পৃক্ততা, সব মিলিয়ে উঠেছে প্রশ্নের পাহাড়। এই অস্বাভাবিক টাকা লেনদেনের উৎস কি, কে বা কারা আছে এর পেছনে? সবুজ মাহমুদের প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শফিকুল ইসলাম উত্তরার 5 নম্বর সেক্টরের একচালা ছোট এই দোকানটি একক মালিকানাধীন ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় এবং মেরামতকারী প্রতিষ্ঠান। দোকানটি দেখে এর পুঁজি বা লেনদেন সম্পর্কে যদি একটি ধারণা দিতে বলা হয়, তাহলে কতই বা হতে পারে বলে আপনার মনে হয়? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? না, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। সম্প্রতি এই মেরামতকারী প্রতিষ্ঠানের ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় 1,50,00,000 টাকা লেনদেন হয়েছে মাত্র 4 দিনে। 1,50,00,000 তো দূরের কথা, 10 থেকে 20 লাখ টাকাও 4 দিনে লেনদেন হয়েছে এমন কোনো দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের নেই। অথচ হঠাৎ এত টাকা কোথা থেকে আসলো এই মেকানিকের দোকানে? ইউসিবি ব্যাংক বলছে, সপ্তাহব্যাপী 547টি বিদেশি কার্ড ব্যবহার করে 663টি লেনদেনের মাধ্যমে টাকাগুলো আসে এবং পজ মেশিন ব্যবহার করে সেই টাকার বেশিরভাগ তুলেও নেয় শফিকুল। এরপর ইউসিবি ব্যাংক শফিকুলের অ্যাকাউন্ট স্থগিত করে এবং আনুষঙ্গিক কাগজপত্র চেয়ে চিঠি দেয়। শফিকুলের এই টাকার উৎস কি জানতে চায় ৭১ অনুসন্ধান। চায়নাদের সাথে আমার এয়ার কন্ডিশন বিজনেস আছে, বিজনেস পারপাসে তাদের সাথে আর কি লেনদেন। আপনাকে সে এই টাকাটা পেমেন্ট বাবদ দিয়েছে? জি জি। এটা কতগুলো এসির পারপাসে আপনি বিলটা পেয়েছেন? কত 100 আপ আর কি। আমার সেল রিসিপ্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জবাব শুনে কিছুটা খটকা লাগলো। এই ছোট্ট দোকানের 1.5 কোটি টাকার এসি বিক্রয় করার সক্ষমতা আছে? প্রমাণ করার জন্য শফিকুল আমাদের বিক্রয় রসিদ দেখাতে চান। রসিদ পর্যালোচনা করে দেখা যায় এগুলো বিভিন্ন দিনের হলেও ক্রমিক নম্বরের ধারাবাহিকতা একই। তার মানে ব্যাংকের কাছে দাখিলের জন্য এসব জাল রসিদ তৈরি করা হয়েছে। আপনি দেখেন একটা তো 6 তারিখে, হ্যাঁ 6 তারিখের যে বিলটা, সেই বিলটার পরে আপনি দেখেন এটা কয় তারিখে? 26 তারিখ। এখানে আপনি 54, এখানে 52, এর মাঝখানে কাউরে বিল দেন নাই? অবশ্যই দিয়েছি। তাহলে সেইটার কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। এটা কি মনে হয় না যে এগুলো পরে বানানো? এটা কি এটা আপনার কাছে মনে হয়, আপনার কাছে মনে হতে পারে, কিন্তু দেখা যায় আমি এটা করতে পারি যে আমি দুইটা বুক ব্যবহার করে, একটা হয়তো ওনার জন্য ব্যবহার করতে পারি। প্রশ্নের মুখে শফিকুল স্বীকার করলেন তার এই অ্যাকাউন্টটি ব্যবহার করে চীনের এক ব্যবসায়ী, যিনি বিদেশ থেকে টাকাগুলো এনেছেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাবে শফিকুল এই শর্তে। চাইনিজ কাস্টমার সে আমাকে বলেছে আমার একটা পেমেন্ট আসবে, ঠিক আছে, তুমি আমার এই পেমেন্টটা আমাকে তোমার অ্যাকাউন্টে আসবে, আসলে তুমি আমাকে এটা উত্তোলন করে দেবা। শফিকুল ইসলাম যে ব্যবসায়ীর কথা বলছেন তার নাম ইয়ান। চামড়াজাত পণ্য তৈরি সহ বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্পে ঠিকাদারিও করে ইয়ান। উত্তরার 5 নম্বর সেক্টরের 5 নম্বর রোডের 9 নম্বর বাড়িটি পুরোটা ভাড়া নিয়েছে ইয়ান। সেখানে গিয়ে পাওয়া গেল না ইয়ানকে। ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এই পুরো বিল্ডিং এ কি ভাড়া নিছে? হ্যাঁ। আচ্ছা, ওইখানে কি উনি বারবার ভাড়া নিয়ে কি করে? জানি না, ও যারা ভাড়া নেয় ওরা বিজনেস করে, কেউ কনস্ট্রাকশন সাইটে, কেউ জুতার সাইটে, যা চাইনিজ তারা নিজ বিজনেস করে। এবার ব্যাংকে যাবার পালা। ইউসিবি ব্যাংকের সোনারগাঁ জনপদ ব্রাঞ্চে মেকানিক শফিকুল ইসলামের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। ব্যাংকের কাছে জানতে চাই, সন্দেহজনক হওয়ার পরও কেন টাকা উত্তোলনে কোনো প্রশ্নের মুখে পড়েনি শফিকুল। ওয়াকিবহাল অবশ্যই, ডেফিনেটলি ওয়াকিবহাল হব না কেন, আমার যেটুকু ওয়াকিবহাল হওয়ার কথা সেটুকু আমি। এবং এটা কি আপনাদের কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে? এটার ব্যাপারে ফার্দার যে কোনো কথাই যদি বলেন তাহলে এটা ওখানে কথা হতো, আমাদের দিক থেকে কোনো নিয়মের ব্যত্যয় ঘটে। ব্রাঞ্চ ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে বললেন। নিয়মে কোথাও না কোথাও হয়তো আমাদের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে বলেই আমরা এটা ধরেছি। কেউ যদি একটা সুনির্দিষ্ট সময়ের ভিতর টাকা লেনদেন করে ফেলে, আমি তো ব্যাংকিং আইন অনুযায়ী তার লেনদেন থামাতে পারি না। টাকাটা তোলার আগেই তো জিনিসটা স্টপ করে দেওয়া যেত বা না, সেটা তো কখনোই করা সম্ভব নয়। আমরা যেহেতু কোনো কনক্লুসিভ ইয়েতে আসতে পারি নাই, এই মুহূর্তে এটা নিয়ে আমরা কোনো কিছু বলবো না।
কিন্তু এখানে কি ব্যাংকের কোনো দায় নেই? অ্যাবনর্মাল ভলিউমের ট্রানজ্যাকশন হয়, সেগুলো ইমিডিয়েটলি স্টপ করে দিতে হয়। এটা কিন্তু এইগুলোকে দিস আর রেড ফ্ল্যাগস। আমরা যখন মানি লন্ডারিংয়ের রেড ফ্ল্যাগ মানে কি, আনইউজুয়াল কোনো কিছু হলেই এটাকে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হিসেবে, সাসপিশিয়াস অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করে ইমিডিয়েটলি ট্রানজ্যাকশনটা বন্ধ করে দেয়া। এবং এখানে কিন্তু ব্যাংক সেই কাজটা করেছে, হয়তো আরও আগে করার প্রয়োজন ছিল। এইটা এক ধরনের ইন্টারনাল সুপারভাইজারি বা মনিটরিং ল্যাবস আপনি বলতে পারেন। অনুসন্ধানে জানা যায় SMS রেফ্রিজারেটরের মালিক শফিকুলের আপন ভাই ইউসুবি ব্যাংকের বনানী শাখায় কর্মরত। অভিযোগ আছে এই অবৈধ লেনদেনের ক্ষেত্রে শফিকুলের ব্যাংকার ভাই তাকে সহযোগিতা করেছে। আবারও সেই চীনা ব্যবসায়ী ইয়ানের খোঁজে উত্তরায়। বাড়ির সামনে যেতেই দেখা হলো তার স্ত্রীর সাথে। জানতে চাইলাম ইয়ান আছে কিনা, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে মুখ লুকিয়ে দ্রুত সটকে পড়েন। একটু পর ইয়ানের একজন বাংলাদেশি কর্মচারী আসেন বাড়িতে। তিনিও এই বিষয়ে কোনো কথাই বললেন না। ইয়ানের সাথে কাজ করে এমন চায়নার কয়েকজন নাগরিকের সাথেও দেখা হলো। উত্তরার পথে চলতে চলতে দেখা হয়ে গেল ইয়ানের সাথে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে ইশারায় ক্যামেরা বন্ধ করতে বললেন। 10 ফিট দৈর্ঘ্যের এই ছোট্ট এসি ফ্রিজের দোকানের মালিক শফিকুল ইসলামের অ্যাকাউন্টে মাত্র 4 দিনে 1.5 কোটি টাকার লেনদেন হয়েছে, যেটা বৈদেশিক সন্দেহজনক লেনদেন। যে টাকা তুলতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি শফিকুল ইসলামকে। আমরা প্রশ্ন করলেও শফিকুল ইসলাম এর কোনো সদুত্তর দিতে পারেনি। এই লেনদেনের সাথে কি কোনো অপরাধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা আছে, যার সাথে ব্যাংকের যোগসূত্র আছে? এগুলোই এখন বড় প্রশ্ন। সবুজ মাহমুদ, 71, ঢাকা।